নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করব কড়াইশুঁটির কচুরির রেসিপি। প্রথমেই আমি কড়াইশুঁটিগুলোকে ভালোভাবে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি আর আদা আর কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার আমি কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দেব, দিয়ে গরম করে নেবো। দিয়ে এবার আমাদের এভারেস্টের যে হিংটা আছে সেই হিংটা হাফ চামচ মতো ওর মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে হিংটা একটুখানি তেলের সাথে বেশ ভালোভাবে মিশিয়ে নেবো আর সুন্দর একটা স্মেল বেরোলে তারপর ওই কড়াইশুঁটিটা যেটা আমি বেটে রেখেছিলাম আদা কাঁচা লঙ্কা দিয়ে সেটা আমি ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে ওটা তেলের সাথে মিশিয়ে নেব যাতে হিঙের গন্ধটা কড়াইশুঁটির মধ্যে সুন্দরভাবে মিশে যায়। তারপরে দিয়ে দেবো স্বাদ মতো নুনটা দিয়েও ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে তারপরে আমি দিয়ে দেবো একটু সামান্য হলুদ, তারপরে দিয়ে দেবো ঝালের জন্য একটু লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো জিরে ধনের গুঁড়ো। এখানে তোমরা যেরকম ঝাল খাবে ঠিক সেরকমই ঝালটা তোমরা এখানে অ্যাড করবে। দিয়ে এবার ভালোভাবে মশলাগুলো এই কড়াইশুঁটির পুরটার সাথে মিশিয়ে নেবো। গ্যাসের ফ্লেমটা তখন মিডিয়ামে রাখবে। দিয়ে এবার ঠিক এরকম বেশ কড়াই থেকে উঠে যাবে আর শুকনো শুকনো হয়ে গেলেই তাহলেই আমাদের পুরটা রেডি। নামানোর আগে আমরা দিয়ে দেবো 1 চামচ মতো ভাজা মশলার গুঁড়ো, মানে ওই জিরে ধনে শুকনো লঙ্কার গুঁড়ো, এই ভাজা মশলাটার গুঁড়োটা দিয়ে দেবো, দিয়ে নামিয়ে নেবো। এবার যেমনভাবে লুচির ময়দা মাখে ঠিক সেমনভাবেই আমি ময়দাটা মেখে নিয়ে এরকম ছোটো ছোটো লেচি কেটে নিয়েছি। এইবারে এটাকে এরকম লেচি থেকে ছোট করে বাটি বানাবো। বাটি বানিয়ে এর মধ্যে পুরটা দিয়ে মুখটা আটকে দেবো। যত ভালোভাবে আমরা পুরটা দিয়ে মুখটা আটকাবো বেলতে গেলে আমাদের ততটাই সুবিধা হবে। তাহলে পুর থেকে মানে লেচি থেকে পুরটা বেরিয়ে আসবে না, তাহলে লেচিটাও খুব সুন্দর হবে আর বেলাটাও খুব ভালো হবে, তাতে তেলের মধ্যে না পড়ে। তো এইভাবে আমরা সবগুলোকে বানিয়ে নিই আর ততক্ষণে আমিও একটু বেলে নিই। এখানে আমি হালকা হাতে খুব ভালোভাবে বেলেছি, আমার এখানে কোনো ময়দা বা তেল ইউজ করতে হয়নি, যেহেতু আমি হালকা হাতে বেলেছি। তোমাদের যদি মনে হয় পুরটা বেরিয়ে আসছে লেচি থেকে, তাহলে সেক্ষেত্রে তোমরা এখানে ময়দা বা সাদা তেল ইউজ করতে পারো। তো এবার আমি এই কড়াইটায় বেশ সাদা তেল গরম করে নিয়েছিলাম। এবার আমি লেচিটা ছেড়ে দিলাম, দিয়ে এপিট ওপিট করে একটু লাল লাল করে আমরা কচুরিটা ভেজে নেব। ভেজে নিলে দেখো এটা ভাজা হয়ে গেছে। আরও একটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। প্রথমে তেলটার মধ্যে আমি কচুরিটা দিয়ে চারিদিক থেকে একটু তেলটা ওপরে দিয়ে দেবো যাতে লুচিটা বা কচুরিটা বেশ ভালো মতো ফোলে। তো দিয়ে দিলেই আমাদের কড়াইশুঁটির কচুরি রেডি। তো আমাদের গরম গরম কড়াইশুঁটির কচুরি আলুর তরকারি রেডি। এবার আমি তোমাদেরকে কড়াইশুঁটির কচুরিটা একটু ছিঁড়ে দেখাবো যে আমাদের পুরটা কত সুন্দর স্প্রেড হয়ে গেছে। তোমরা দেখলেই কত সুন্দর স্প্রেড হয়ে গেছে। তো তোমাদের কড়াইশুঁটির কচুরির রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে আর অনেক অনেক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হবে আবারও একটা নতুন ভিডিওতে।